হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক। চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে আছি, একদম আউটফিটটা তোমাদের দেখিয়ে দেবো। তো আমরা আজকে যাচ্ছি আবার আরেকটা জায়গায়। হ্যাঁ, তো বললামই তোমাদের কোথায় যাব বলবো। আর তোমরা গ্যাস করতে পারছো কি না ওইটা আমাকে কমেন্টে জানাবে। যদি আমি ব্লগে বলে দেবো, কিন্তু তারপর গ্যাস করলে কিন্তু কমেন্টে আগে জানাবে। তো যাই হোক, অনেকেই বলো যে দিদি তোমার ব্লগের ওয়েট করে বসে থাকি, তো তাড়াতাড়ি চলে আসো, ব্লগগুলো দেখে নাও সবগুলো। তো এখান থেকে স্টার্ট করছি। তো আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে সাড়ে 11টা হয়তো বা আমাদের ফ্লাইট। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। চলো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, আর সব কিছু তো শেয়ার করবোই। এ হচ্ছে গিয়ে আমার আউটফিট, আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? তো চলো। তো তোমরা তো দেখতেই পেলে যে আমরা এয়ারপোর্ট চলে এসেছি। তো এখন আমাদের ব্যাগ চেকিং হয়ে গেছে, আমরা এখন গিয়ে ওয়েট করব ফ্লাইটের জন্য। আর আমরা কোথায় যাচ্ছি সেটা বলার বাকি আছে। তো সেটা হচ্ছে গিয়ে আমি বলবো না, তো বললাম যে আরেকজন আছে, কালকে ব্লগে বললাম যে দেখাবো, ও বলবে। আসো, আমরা যাব গোয়া। ইয়ে, আমরা সকালে মিলে গোয়া যাচ্ছি। এখানে দেখো, ও আছে, দিদি আছে, দাদা ভাই কোথায় জানি পাত্তা নেই। দাদা ভাই দাঁড়াও, ওয়েট। এই যে দেখো দাদা ভাই। আমরা সকলে মিলে, সবাই আসো ফ্রেমে, আমরা সকলে মিলে গোয়া যাচ্ছি। চলো। আর এ হচ্ছে গিয়ে ইন্ডিয়ার সবচাইতে সুন্দর এয়ারপোর্ট, মানে হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। মানে খুবই সুন্দর, মানে এক্সপ্লেন করে তোমাদের বলতে পারবো না, এতটা সুন্দর। কাল তো আমরা রাতে এসেছিলাম, তো নাইট ভিউটা দেখেছিলাম, আর আজকে দিনের বেলা দেখছি কি সুন্দর আর কতটা বড়, খুব সুন্দর। ব্যাঙ্গালোর কিন্তু ইন্ডিয়ার সবচাইতে সুন্দর এয়ারপোর্ট। তো আমি রেহানকে নিয়ে একটু ঘুরেছি এয়ারপোর্টটা, আর আমাদের কাছে এত সময় নেই যে সবটা ঘুরে দেখবো, কারণ কি অনেক বড় একটা এরিয়া নিয়ে। আর এখন আমরা ফ্লাইটে উঠে গেছি, আর আমাদের ফ্লাইট টেক অফ করে নিয়েছে। দেখো ব্যাঙ্গালোর শহরটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর গোয়া যখন আমাদের ফ্লাইট ল্যান্ড করেছিল, তখন আমি দেখতে পারিনি, কারণ কি আমার শরীরটা খারাপ ছিল, তো তার জন্য আমার মুডও চলে গেছিলো দেখার। তো যাই হোক, বুঝতে পেরে গেছো আমরা গোয়া চলে এসেছি। ইয়ে, দেখো কি সুন্দর। আর পরিবেশটা দেখে মুডটা বেশ ভালো হয়ে গেছিলো, আর শরীরটা যা খারাপ ছিল ওইটা যেমন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। পরিবেশটা দেখে বেশ ভালো লাগছে। তো এখন যাচ্ছি আমরা গাড়ি করে আমাদের হোটেল রুমে। তো এই যে দেখো, চলে এসেছি আমাদের রিসর্টে। তো আমাদের রিসর্টটা দেখতে খুব সুন্দর। সো এই যে দেখো, আমরা এখন যাচ্ছি, আমরা থাকবো হচ্ছে কি এই যে কটেজ হাউসে। চলো যাই, আগে ফ্রেশ হই, কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, আর আমার একটু শরীরটা খারাপ ফিল করেছে। তো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো, তার দেন আমরা বিচে যাব, মজা করব। তো আমরা এখন ড্রেসটা চেঞ্জ করে আমরা এখন যাব বিচে। আর সবচেয়ে বড় কথা, লাঞ্চ করতে যাব, প্রচণ্ড খিদে লেগেছে। তো এখন আমরা লাঞ্চ করতে যাব। আর আমাদের রুম ট্যুরটা আমি তোমাদেরকে ছোট্ট করে পরে দিয়ে দেব। সুন্দর হয়েছে, বেশ সুন্দর রুমটা। তো আমাদের কটেজটা হচ্ছে এইটা, আর দিদিদের হচ্ছে এইটা। তো যাই হোক, খিদে লেগেছে প্রচণ্ড, আমরা খাবো, দেন রাতে কোথায় যাব কিনা সব শেয়ার করবো। আমরা দেখো বিচের কাছে চলে এসেছি, আর আমাদের রিসর্ট থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, একদমই সামনে বিচ। মানে দেখে কিন্তু সেই মজা লাগছে। আর এই ট্যান পড়া শুরু হবে এখন। যাই হোক, আসার সময় ফর্সা ছিলাম, এখন কালো হয়ে যাব।
তো আমরা অনেকটা টাইম বিচে এনজয় করেছিলাম আর লাঞ্চও করে নিয়েছিলাম। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছ, এই এরিয়াটা হচ্ছে গিয়ে আমাদের রিসর্ট থেকে একটা প্রাইভেট বিচ। আর মেইন বাগা বিচে আমরা যাইনি, যাব পরে। তো এটা বাগা বিচে আছে, কিন্তু বিচের সাইড থেকে একটা প্রাইভেট বিচ রয়েছে। বেশ ভালোই লাগছিল, একদম অত লোক ছিল না, বেশ ভালো লাগছিল। হাই, তো আমরা এসে তোমাদের সাথে তো শেয়ার করলাম, আমরা শেয়ার করছি। যাই হোক, আমরা বিচ থেকে চলে এসে আমরা টায়ার্ড ছিলাম, এসে আমরা স্নান করে আমরা ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 8টা। এখন রেডি হয়েছি, আমরা যাব। কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো আমার আউটফিটটা, আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর আমি জানি তোমরা কমেন্ট করা শুরু করবে যে এই ড্রেসটা কোথা থেকে কিনেছো, বা আমার সব আউটফিটে। তোমরা সব সময় আমার সব আউটফিটে অনেক ভালোবাসা দাও, অনেক মানে আমরা যখন লাস্ট টাইম না, যখন কাশ্মীর গিয়েছিলাম তখন সবগুলো আউটফিট সবাই লিঙ্ক চেয়েছো। তো ইভেন কি আমি সবসময় যে শাড়ি পরি, যে ড্রেস পরি, যেটাই পরি, ফেসবুককেও মানে খুব মানে আমি রেসপন্স পাই, এটা কোথা থেকে কিনেছো, বা এই শাড়িটা কোথা থেকে কিনেছো, এই ড্রেসটা কোথা থেকে কিনেছো, সবসময়। তো আমার বেশ ভালোই লাগে। তো জানি তোমরা এটাও কমেন্ট করবে, তার জন্য আগে থেকে বলে রাখছি, আমার সব কিছুর এবার মানে গোয়া ট্রিপের সব ড্রেস আমার শাবানা থেকে আমার অর্ডার করা সব কিছু। তো চলো, আমাকে কেমন লাগছে সেটা আগে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি কিনা, চলো। তো আমরা এখন আছি হচ্ছে গিয়ে টিটোস লেনে। আর এদিকে দেখো এত দোকান, এখানে লোকাল দোকান। কেউ যদি কোনো ড্রেস কিনে না আনে, কোনো প্রবলেম নেই, এখানে এসে ড্রেস কিনেও ঘোরাঘুরি করতে পারবে। মানে আমরা তো ড্রেস কিনে এনেছি, কিন্তু আমার এসে মনে হচ্ছে যে না কিনলেও কোনো প্রবলেম ছিল না, প্রচুর দোকান ছিল। যাই হোক, খুব সুন্দর। এই যে দেখো, আর গোয়াতে আমার সবচাইতে এই বিষয়টা খুবই ভালো লেগেছে যে মানে এখানে দেখো সামনে বিচ, আর এই দিকটা এরকম ছোট ছোট সাজানো টেন্ট, আর সবাই এখানে বসে ডিনার করছিল। এদিকে গান চলছিল, তারপর এদিকে বিচের সাউন্ড আসছিল, বাতাস বইছিল, সব কিছু মিলেমিশে একটা খুব সুন্দর একটা মোমেন্ট। তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমরাও ডিনার অর্ডার করেছি, আর খেতে খেতে আমরা বেশ মজা নিচ্ছিলাম। ওই দিক দিয়ে গান চলছিল, মানে সব কিছু মিলেমিশে আমি যতবার বলবো অতবার কম হবে। খুব ভালো একটা মানে মোমেন্ট, আর মানে খুব রোম্যান্টিক একটা ফিলিংস হচ্ছিল, বেশ ভালো একটা বিষয়। তো চলো তোমরা দেখতে থাকো। আমি এতটা সময় এখানে দাঁড়িয়ে মজা নিয়েও আমার ইচ্ছে করছিল না আসতে। তো আমি অনেকক্ষণ সময় এখানে দাঁড়িয়েছিলাম, তারপর আমরা রুমে চলে এসেছি। তো যাই হোক, চলো এই ভিডিওটাকে আজকে আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে, আর সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে চলেছি। টাটা।